গত কয়েকদিনের টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। গত শুক্রবার থেকেই বৃষ্টির হাত ধরে কমেছে তাপমাত্রা। ইতিমধ্যেই জেলায় জেলায় মিলেছে স্বস্তি। এরই মাঝে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণ ভারতে প্রবেশ করেছে বর্ষা, যার হাত ধরে বাংলাতেও আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তো আসুন দর্শক বন্ধুরা জেনে নেব আজকে 7ই জুন রবিবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব বাংলায় কবে বর্ষা ঢুকছে, চলতি বর্ষায় বৃষ্টি কেমন হবে এবং এরই মাঝে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা তা নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যহ সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আসুন দর্শক বন্ধুরা শুরুতেই দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া। আজকে উইকেন্ড, আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ বেশ খানিকটা মেঘাচ্ছন্ন রয়েছে। শুধু উত্তরবঙ্গই নয়, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলির আকাশ সকাল থেকে অনেকটা বেলা পর্যন্ত মেঘলা থাকবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগেই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আজকে দিনভরই এই মেঘলা আকাশ থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আকাশ কিন্তু মেঘলা থাকবে। অর্থাৎ একটানা মেঘলা আকাশ না থাকলেও মেঘ এবং রোদ এরকমই আবহাওয়া আজকে থাকবে। রোদ এবং মেঘের খেলা দিনভরই চলবে। তারই মাঝে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও একটা ভ্যাপসা গরম কিন্তু কাজ করছে, সবসময় অস্বস্তিকর গুমট গরম অব্যাহত রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তার মধ্যে উপকূলীয় জেলাগুলিতে এই ভ্যাপসা গরমের বাড়বাড়ন্ত একটু বেশি, যার ফলে সবসময় অস্বস্তি ঘর্মাক্ত পরিস্থিতি বজায় রয়েছে। বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে এই অস্বস্তিকর আবহাওয়া সব থেকে বেশি রয়েছে। তার মূল কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্প আধিক্য থাকার কারণে এরকমই একটা আবহাওয়া তৈরি হয়েছে, খারাপ সিচুয়েশন। তবে বৃষ্টিও আজকে রয়েছে উপকূলীয় জেলাগুলিতে, ফলে বৃষ্টি যে সমস্ত জেলাগুলিতে আজকে হবে সেখানে এই অস্বস্তিকর ভ্যাপসা গরমের হাত থেকে সাময়িক স্বস্তি কিছুটা মিলতে পারে বলেই আশা রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে একটু বেলা হলেই বৃষ্টি শুরু হতে পারে। মূলত দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনার কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, যেমন নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, কুমিরমারি, গোসাবা, জয়নগর এই সমস্ত অঞ্চলগুলিতে আজকে কিছুটা হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টি না হলে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, পাশাপাশি এদিকে কলকাতা সহ আশপাশের খড়দহ, চন্দ্রনগর, চাকদা, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে একটু বেলার দিক হতেই। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে আজকে ভারী বৃষ্টি চোখে পড়বে। আজ একটু দুপুরের পর বেলার দিকে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যা এই সময়ের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলিতেও আজকে কিছুটা ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের একাংশ, দক্ষিণ বীরভূমের কিছু কিছু এলাকায় আজকে মূলত কালবৈশাখীর ধাঁচে কিছুটা ঝড় হতে পারে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগের সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি আজকে চোখে পড়বে। ফলে এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হলে কিছুটা সাময়িক স্বস্তি কিন্তু পাওয়া যাবে এই গরমের হাত থেকে। তবে একেবারে যে তাপমাত্রা কমে পার্মানেন্টলি স্বস্তি ফিরবে তা নয়, আবারও সকাল হতেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। অর্থাৎ রাতের মধ্যে তাপমাত্রা কমলেও সকাল হলেই আবারও তাপমাত্রা চড়চড়িয়ে বাড়তে শুরু করবে। ভ্যাপসা গরম এখনো বেশ কয়েকদিন জারি থাকবে, যতদিন না বাংলায় পাকাপাকিভাবে বর্ষা আসছে ততদিন কিন্তু এই ভ্যাপসা গরম জারি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আসুন দেখে নেব আগামীকাল কেমন থাকবে আবহাওয়া। দর্শক বন্ধুরা, আগামীকাল সোমবার, আগামীকাল
সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র উপকূলীয় জেলাগুলিতে মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে। তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে, পরিবর্তে আবারও তাপমাত্রা বাড়বে এবং ভ্যাপসা গরমও কিন্তু মাথা চাড়া দেবে আগামীকাল থেকে। আজকে তাপমাত্রা যাই আছে, আগামীকাল আরও 2 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখ সেক্ষেত্রে দেখা যাচ্ছে মঙ্গলবার দিনও বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না, ওই চলবে শুকনো ভ্যাপসা গরম চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গেও বিশেষ তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। 10 তারিখে গিয়ে কিছুটা আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। 10 তারিখ থেকে আবারও দর্শক বন্ধুরা বৃষ্টি কিন্তু হতে চলেছে আগামী 10 তারিখ থেকে বেশ ভালোভাবে, যাকে বলা হয় প্রাক বর্ষার যে বৃষ্টি, বর্ষার আগে যেমন আবহাওয়াতে পরিবর্তন দেখা যায়, সেই পরিবর্তন 10 তারিখ থেকে ধরা পড়বে। তার ফলে তাপমাত্রাতে বেশ খানিকটা পতন দেখা যাবে এবং সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আগামী 10ই জুন বুধবার দিন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দক্ষিণ বীরভূম, বিশেষ করে বোলপুর, সিউড়ি, সঙ্গে পূর্ব বর্ধমানে কাটোয়া, মন্তেশ্বর, এদিকে দেখতে পাচ্ছি কিছুটা পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা, সঙ্গে হুগলির পশ্চিম অঞ্চল, এই অংশগুলিতে বেশ খানিকটা ভারী পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী জুন মাসের 10 তারিখে। এই জেলাগুলি ছাড়াও বাকি জেলাগুলিতেও বৃষ্টি দেখা যাবে, মূলত হালকা কোথাও মাঝারি বৃষ্টি চোখে পড়বে। দক্ষিণবঙ্গের প্রায় গাঙ্গেয় বঙ্গের সমস্ত জেলাগুলিতে আগামী 10 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির যে এলাকা পরিধি সেটা কিন্তু বাড়তে থাকবে। বাকি জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টির পরিবেশ তৈরি হবে এবং পরবর্তী বেশ কয়েকটা দিন এরকমই চলবে। মাঝে মধ্যে বৃষ্টি এবং ভ্যাপসা গরম কন্টিনিউ করবে যতদিন না পাকাপাকিভাবে বর্ষা ঢুকছে। বর্ষা আস্তে আস্তে চলতি বছর মোটামুটি 12 থেকে 16 তারিখ বা 15 তারিখের মধ্যে সময় নিয়ে নেবে এই বর্ষা ঢুকতে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যে কেরলে বর্ষা প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গে বর্ষা আসতে সম্ভাবনা রয়েছে 12 থেকে 15 বা 16 তারিখের মধ্যে পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করবে। তবে এবছর বর্ষা এলেও বর্ষায় কিছুটা আশঙ্কার বার্তাও শুনিয়েছে আবহাওয়া দপ্তর, কেননা চলতি বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি হবে না বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে 8 থেকে 10% বৃষ্টির ঘাটতি থাকতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। চলতি বর্ষায় বৃষ্টির ঘাটতি থাকবে। যাই হোক, তা নিয়ে আমরা পরবর্তী আপডেটে আপনাদের আরও বিস্তারিত জানাবার চেষ্টা করব। তো সব মিলিয়ে মূলত এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে কোনো পরিবর্তন হলে দেবো, তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।